ধৈর্যের বাঁধ ভাঙলো আরজি করের নির্যাতিতার বাবা মায়ের। কেন? সিবিআই এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করছেন নির্যাতিতার পরিবার। আদালতে দাঁড়িয়ে এত মিথ্যে কথা বলা যায় জানাই ছিল না। জানাবো আপনাদের সিবিআই এর বিরুদ্ধে অভিযোগ নির্যাতিতার পরিবারের। ধৈর্যের বাঁধ ভাঙলো আরজি করের নির্যাতিতার বাবা মায়ের। তাদের অভিযোগ, নির্যাতিতার পরিবারের তরফে যে বিস্ফোরক অভিযোগ করা হচ্ছে সিবিআই এর বিরুদ্ধে, সেখানে বলছেন তারা আদালতে দাঁড়িয়ে এত মিথ্যে বলা যায় জানাই ছিল না। সিবিআই আমাদের সঙ্গে যোগাযোগ রাখে না দাবি পরিবারের, যদিও আদালতে সিবিআই তরফ থেকে বলা হয়েছে নির্যাতিতার পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। ঠিক কি বক্তব্য নির্যাতিতার পরিবারের, কি অভিযোগ করছেন তারা, শোনাবো। সুপ্রিম কোর্ট আমাদের জন্য কিছু করবে না, এটা আমরা ভালোই বুঝে গেছি। 4 মাস একটা হট করে তো অপেক্ষায় ছিলাম, বসেই ছিলাম, এখন দেখি আবার 4 মাস পিছিয়ে গেল। কোর্টে দাঁড়িয়ে যে এত মিথ্যা কথা এত সহজে বলা যায়, সেটাই একটা দেখে আশ্চর্য হচ্ছে। সিবিআই আমাদের সঙ্গে যোগাযোগ, বিচার তো হচ্ছে না, সুপ্রিম কোর্টে যে মনিটরিং হচ্ছে, সেটাও যে মিথ্যার উপরে দাঁড়িয়ে মনিটরিং হচ্ছে, সেটা তো আমাদের আশ্চর্য হয়েছে। সিবিআই যেমন বলছে যে আমরা সবসময় বাড়ির লোকে মা বাবার সঙ্গে যোগাযোগ রাখছি, আমরা তো কোনো কিছুই জানি না, তদন্ত কিছুই জানতে পারি না, পরিস্থিতি কি ব্যাপার। এবং বলেছিল, সিবিআই বলেছিল আগে থেকে যে চার্জশিট যখন আমরা দেবো তখন আপনাদের সঙ্গে কথা বলেই চার্জশিট দেবো, কিন্তু আমাদের তাও জানানি শিয়ালদা করে চার্জশিট জমা দিয়েছি। কয়েকদিন ধরে মেসেজ করে যাচ্ছি সাপ্লিমেন্টারি চার্জশিট কবে দেবেন আর কিছুই জানছে সিবিআই কে, কিন্তু কোন রকম উত্তর দিচ্ছে না। 90 দিনের মধ্যে চার্জশিট দেবো, কিন্তু 90 দিন তো আর 2 দিন বাকি, কি করছে সে তো সিবিআই জানে। কিছুটা তো এখন হতাশই মনে হচ্ছে যে আজকে যেমন কোর্টে দাঁড়িয়ে কথা সিবিআই উকিল বললো যে আমরা মা বাবার সঙ্গে সবসময় যোগাযোগ রাখছি, আজ পর্যন্ত আমরা কোনো কিছুই জানি না। আইনগত ভাবে আমরা সব ব্যবস্থা নেবো, আমরা কাউকে জানিয়ে কোনো লাভ হবে না, আমরা এটা বুঝে গেছি। কেউ আমাদের সহযোগিতা করবে না। এই ব্যাপারটা আমার মেয়ে যে মারা গেছে তা নিয়ে কারোর, সবাই মুখেই যত সব কথা বলছে, আসলে কারোর কোনো চিন্তা ভাবনা নেই, কারো কিছুই যায়নি, শুধু আমাদেরই গেছে, যা গেছে আমাদেরই গেছে, আমাদেরই সব ব্যবস্থা করতে হবে। নির্যাতিতার বাবা মায়ের বক্তব্য আপনাদের শোনাচ্ছিলাম। বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি যাব বরুণের কাছে। বরুণ, ক্ষোভ, হতাশা, বিরক্তি একেবারে উগড়ে দিচ্ছে নির্যাতিতার বাবা মা। একেবারে চাঞ্চল্যকর অভিযোগ করছেন যে আদালতে দাঁড়িয়ে মিথ্যে বলছে সিবিআই। ঠিক কি বক্তব্য, আরো একবার তোমার কাছ থেকে একটু জানতে চাইবো। দেখো, একেবারেই তারা যেটা বলতে চাইছেন যে সিবিআই যেটা আদালতে দাঁড়িয়ে বলছে যে তাদের সঙ্গে পরিবারের সঙ্গে অর্থাৎ নির্যাতিতার পরিবারের সঙ্গে তারা যোগাযোগ রাখছেন। তারা যেটা বক্তব্য যে তারা কোনো মতেই সিবিআইয়ের তরফ থেকে কিন্তু কোনো রকম সহযোগিতা বা তাদের সঙ্গে যে যোগাযোগ সেটা পর্যন্ত রাখা হয়নি। এমনকি যখন চার্জশিট জমা দেওয়া হলো তার আগে কিন্তু তাদের বলা হয়েছিল যে এই যে চার্জশিট জমা দেওয়া হচ্ছে সেই চার্জশিট কিন্তু তাদের জানিয়েই জমা দেওয়া হবে, কিন্তু তারা জানতেই পারলেন না কবে শিয়ালদা কোর্টে গিয়ে চার্জশিট জমা পড়ে গেল। পাশাপাশি সাপ্লিমেন্টারি চার্জশিটের ক্ষেত্রে তারা বলছেন সেটাও তারা কিন্তু জানেন না কবে সেই সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়া হবে। সেই নিয়ে তারা একের পর এক তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন, তাদের মেসেজ করেন, হোয়াটসঅ্যাপ করেন সিবিআই কর্তাদের, কিন্তু তারা কোনো মতেই কোনো রকম সাড়া দেননি, তাদের এই উত্তর দেননি। কিন্তু কেন তাদের এই ধরনের এড়িয়ে যাওয়া হচ্ছে সেটা নিয়ে তারা কিন্তু প্রশ্ন তুলতে আরম্ভ করে দিয়েছেন। পাশাপাশি তারা আরও যেটা জানাচ্ছেন যে সিবিআই একেবারে কোর্টে দাঁড়িয়ে যেটা বলছে যে কোর্টে দাঁড়িয়ে বলা হচ্ছে তাদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে, কিন্তু তাদের সঙ্গে সিবিআই যোগাযোগই রাখছে না। কেন এই মিথ্যাচারিতা সিবিআই করছে সেটা নিয়েও কিন্তু তারা প্রশ্ন তুলতে আরম্ভ করে দিয়েছেন। তাছাড়াও তারা কিন্তু বলছেন কারোর প্রতি তাদের ভরসা নেই, আইনের প্রতি তাদের ভরসা আছে, আইন যেমন চলছে চলবেই। আজকে 4 মাসের আরও ডেট পিছিয়ে দেওয়া হয়েছে, 4 মাস পরে আবারও সুপ্রিম কোর্টে সেই সুপ্রিম শুনানি যেটা সেটা হয়তো হবে, কিন্তু তার আগেই কিন্তু শিয়ালদা কোর্টে যে চার্জশিট দেওয়া হয়েছে সেকেন্ড সাপ্লিমেন্টারি চার্জশিট, এবং প্রশ্ন উঠছে তাহলে বলুন, এখানে এই তদন্ত প্রক্রিয়াতে কি তাহলে নির্যাতিতার বাবা মা আস্থা হারাচ্ছেন? তার কারণ তারা স্পষ্ট বলছেন যে আর তাদের কারোর উপর ভরসা নেই, আইনের উপরই একমাত্র ভরসা আছে, কিন্তু অন্য আর কারোর উপর ভরসা নেই। বলুন, তুমি নজর রাখো, তোমাকে আপাতত ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।